যে ৩০০ বাসা প্রবাসীদের বাসা বেদখল হয়ে আছে, এটা তো অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এবং দুঃখজনক একটা ব্যাপার। আপনি উদ্যোগ নেন। ম্যাজিস্ট্রেসি পাওয়ারের বিষয়টা এই মুহূর্তে আমি বলতে পারছি না, কারণ এটা আমার সহকর্মীদের সাথে কথা বলতে হবে যারা হোমে আছেন বা তারা। কিন্তু আপনার পাশে অত্যন্ত তৎপর একজন জেলা প্রশাসক আছেন। ইউজ হিজ ক্যাপাসিটি, এবং আমার বিশ্বাস আপনারা যদি একটু কোঅর্ডিনেট করে করেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কোনো সমস্যা হবে না। একটা কথা বলছি স্যার, আমরা কথা বলছি। আমরা কাজ করছি, এক্সিস্টিং সিস্টেমেই কাজ করছি। গত বছর ইলেকশন পরিণত হাত দিচ্ছে, উপজেলাতেই সমস্যাটা আছে। এবং মানে এই ধারাটা যখনই শুরু হবে, ৫-১০টা কেস যখন আপনারা আয়ত্ত করে ফেলবেন, সমাধান করে ফেলবেন, দেখবেন বাদবাকিদের মধ্যে একটা হিড়িক পড়ে গিয়েছে। হয় অভিযোগের পাহাড় আসবে আপনার কাছে, অথবা অভিযোগের পাহাড় থেকে এটা টিলায় নেমে আসবে, ইদার অফ দি টু। যে ৩০০ বাসা প্রবাসীদের বাসা বেদখল হয়ে আছে, এটা তো অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এবং দুঃখজনক একটা ব্যাপার। আপনি উদ্যোগ নেন। ম্যাজিস্ট্রেসি পাওয়ারের বিষয়টা এই মুহূর্তে আমি বলতে পারছি না, কারণ এটা আমার সহকর্মীদের সাথে কথা বলতে হবে যারা হোমে আছেন বা তারা। কিন্তু আপনার পাশে অত্যন্ত তৎপর একজন জেলা প্রশাসক আছেন। ইউজ হিজ ক্যাপাসিটি, এবং আমার বিশ্বাস আপনারা যদি একটু কোঅর্ডিনেট করে করেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কোনো সমস্যা হবে না। একটা কথা বলছি স্যার, আমরা কথা বলছি। আমরা কাজ করছি, এক্সিস্টিং সিস্টেমেই কাজ করছি। গত বছর ইলেকশন পরিণত হাত দিচ্ছে, উপজেলাতেই সমস্যাটা আছে। এবং মানে এই ধারাটা যখনই শুরু হবে, ৫-১০টা কেস যখন আপনারা আয়ত্ত করে ফেলবেন, সমাধান করে ফেলবেন, দেখবেন বাদবাকিদের মধ্যে একটা হিড়িক পড়ে গিয়েছে। হয় অভিযোগের পাহাড় আসবে আপনার কাছে, অথবা অভিযোগের পাহাড় থেকে এটা টিলায় নেমে আসবে, ইদার অফ দি টু।